সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মুগ ডাল দিয়ে গরুর মাংস। এখানে আমি মুগ ডাল সামান্য পরিমাণ ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে গরুর মাংস ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, হাড় চর্বি সহ সব কিছুই নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ, এরপর দিয়ে দিব কিছু আস্ত মশলা। এখানে 3টা সাদা এলাচ নিয়েছি, 2টা কালো এলাচ, 3টা লবঙ্গ, একটা দারুচিনি, কয়েকটা কালো গোলমরিচ, 3টা তেজপাতা ফালি করে নিয়েছি। এরপর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব মরিচ গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1 চা চামচ। আপনারা মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম আস্ত একটা রসুন, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু মাখিয়ে নিব হাত দিয়ে। দেখুন, আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। যে পানিটা বের হবে মাংস থেকে, এই পানিতে আমি কষিয়ে নিব। দেখুন কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এরপর সব মশলা মাংসের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা টেনে নেওয়া পর্যন্ত। দেখুন, আমার মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিব না, আমি এইভাবে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে শেয়ার দিয়ে রাখবেন। এতে করে আমি অনেক উপকৃত হব আপনাদের কাছে। দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি মাংসটা প্রায় 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আমি খুব ভালোভাবে কষিয়েছি। এরপর মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগ ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, মুগ ডালটা দিয়ে আমি প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মাংসর সাথে। আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংস থেকে অনেকটা তেল বের হয়ে এসেছে দেখুন। এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এর মাঝে 2 বার আমি ঢাকনা খুলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার মুগ ডালটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। দেখুন, আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আবারও ফিরে আসলাম। দেখুন, মুগ ডালটা আমার হয়ে গিয়েছে। মুগ ডালটাও সিদ্ধ হয়েছে ভালোভাবে, মাংসটাও সিদ্ধ হয়েছে। দেখে হয়তো বুঝতে পেরেছেন। দেখুন, এই পর্যায়ে আমি চুলা অফ করে দিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে মুগ ডালটা রান্না করে ফেললাম। আপনারা চাইলে এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে অনেক উৎসাহ দেয়।
আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।